ছিল ডাকাত আবু সুফিয়ানের গোলাম আর উমায়ের ইবনে উবাইদ। এই দুইজন নবীর জমানায় ডাকাত ছিল। ডাকাত এত পরিমাণ ডাকাত ছিল, মক্কার জমিনে সবাই এদেরকে তাড়াইতো। হযরতে খালিদ বলে, না না, নবী এদের পিছনে কোরআনের ইলম দ্বারা, মারিফাতের ইলম দ্বারা, আসমানি রোশনির ইলম দ্বারা, নবুয়তের ইলম দ্বারা এই ডাকাতের দিলের মধ্যে আসমানের ইলম লাগায়া দিছে, আসমানের রোশনি লাগায়া দিছে, নবুয়তের ইলম লাগায়া দিছে। এরা আর এখন ডাকাত না, এই 6 জন আল্লাহর কাছে যা দোয়া করে আল্লাহ তাই কবুল কইরা লয়। এই 6 জন 60,000-এর মোকাবেলায় যথেষ্ট। বড় প্রফেসর ছিল না, বড় অফিসার ছিল না, বড় মুফতি ছিল না, বড় পীর ছিল না। নেম প্লেটে নাম লাগাইলে নবী রোশনি ইলমের দ্বারা, কোরআনের ইলমের দ্বারা, নবুয়তের ইলমের দ্বারা, চন্দ্রের ইলমের দ্বারা, নবুয়তের মারিফতের ইলমের দ্বারা ডাকাইতের হৃদয়ে লাগাইছে ওমর ইবনে উবাইদ। আবু সুফিয়ানের গোলাম আর একজন, 2 ডাকাইত রে। খালিদ ইবনে ওয়ালিদ বলে, নবী এদের পিছনে এমন মেহনত করছে, এমন মেহনত করছে। ওই যে মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করছে ওয়াহশী, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি শাহাদাত বরণ করছে, নবীর সোহবতে যায়া নবীর নবুয়তের ইলম সিনার মধ্যে লাগাইতে দেরি, নবীর হৃদয়ের ইলম লাগাইতে দেরি, হৃদয়টা এমন রোশনি হয়ে গেছে। এরা আসমানের মালিকের কাছে যা দোয়া করে এক একজন 60,000-এর মোকাবেলা করার জন্য যথেষ্ট। ও মুসলমান, অ্যাটম বোমের শক্তির দ্বারা পারবা না, দুনিয়ার এই বিদ্যা বুদ্ধির শক্তি দ্বারা পারবা না, এই নষ্ট ইলম দ্বারা, এই নষ্ট ভার্সিটির ইলম দ্বারা, এই নষ্ট চরিত্র ভার্সিটির প্রফেসর আর মহিলার দ্বারা, এই নষ্ট দুর্নীতি জালেমবাজের নেতৃত্ব দ্বারা এই সমাজ কোনোদিন পরিবর্তন হবে না। এই সমাজ যদি ভালো বানাইতে চাও, পুনরায় সাহাবাওয়ালা নবীওয়ালা এক প্রেমের তরিকা বানা। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু এই ঘটনা বলেন আর কাঁদেন, এই ঘটনা বলেন আর কাঁদেন। আরে নবী কি এক মায়ার! কোন নবী, কোন নবী যে নবীর রাত্রের কসম করছে, যে নবীর কখনো হাসি বইলা ডাক দিছে, হাসের বইলা ডাক দিছে, হাদি বইলা ডাক দিছে, মাহদি বইলা ডাক দিছে, মোহাম্মদ বইলা ডাক দিছে, মুজাম্মিল বইলা ডাক দিছে, বাশির বইলা ডাক দিছে, নাজির বইলা ডাক দিছে, দাই ইলাল্লাহ বইলা ডাক দিছে, প্রেম বইলা ডাক দিছে। যে নবীর রিসালাতের কসম করছে, যে নবীর আখলাকের কসম করছে, ওয়া ইন্না লাকা লাজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীর রাত্রের কসম করছে, কুমিল লাইলা ইল্লা কলিলা। নবীর চাদরের কসম করছে, নবীর সকালের দিনের কসম করছে, ইন্নালাকা ফিন নাহারি সাবহান তাবিলা। দিনের আমলের কথা বলছে, রাত্রের আমলের কথা বলছে। কোন নবী, কোন নবী যে নবী চন্দ্রের দিকে তাকাইলে চন্দ্রের আলো, নবীর আলো কান্নাশ শামসি ইয়াজরি ফি উজুহি, নবীর চেহারার মধ্যে কেমন যেন সাহাবা বলে, নবীর দিকে তাকাইলে কেমন যেন আমি দেখি পূর্ণিমার চাঁদ মেলান হয়ে যায়, নবীর চেহারায় পূর্ণিমার চাঁদের চেয়ে বেশি আলো কলা। যে নবীর জন্য পশু পাখি পাগল ছিল, যে নবীর জন্য গাছ পাগল ছিল, মাছ পাগল ছিল। নবী একদিন জুতা পায়ে দিতে গেছে, জুতা হঠাৎ জুতা যেই পায়ে দিতে গেছে, হাদিসের রাওয়ায়াত চিল আইসা জুতাটা উড়াইয়া নিয়া উপর কইরা দিছে, জুতার ভিতর থেকে সাপ পড়ে গেছে। কিরে? চিল সালাম দিয়া বলে, নবী রে, আপনি পয়গম্বর, আপনি আল্লাহর প্রেমিক, আল্লাহ আপনার প্রেমে পাগল, আল্লাহ আপনার নিজেরে ভালোবাসে, মহাব্বত করে। সাপ আপনারে দংশন করবে, আপনি জানতেন না, আলিমুল গায়ব। ওগো নবী, আমি সাপ দেখছি, আপনার প্রেমে পড়িয়া আমি জুতা উল্টাইয়া সাপ তাড়াইয়া দিলাম। হরিণী বলে, নবী আমার একটা কথা শোনেন। উট বলে, আমার একটা কথা শোনেন। গাছ বলে, আমার একটা কথা শোনেন। সাপ বলে, আমার একটা কথা শোনেন। পাথর বলে, আমার একটা কথা শোনে। পাথর গাছ বলে, আমার একটা কথা শোনে। ওই মায়ার নবী, ওই মায়ার নবী যার দিকে তাকাইলে গরিব আনসাররা যে নবী এক বর্তনের মধ্যে যদি থুতু দিত, বর্তন ভরে যাইত, পানির মধ্যে আঙ্গুল দিতে ফোয়ারা জারি হয়ে যাইত, বর্তনের মধ্যে হাত দিলে খাবারে বরকত হয়ে যাইত। হা চিল্লা না মায়ার নবীরে, বুঝলা না মায়ার নবীরে। ওই নবীর উম্মত বানাইছে, এক রোশনীওয়ালা জিন্দেগি দিছে, এক রোশনীওয়ালা ইলম দিছে, এক মারিফতওয়ালা নবী দিছে। নবীর সাথে যদি হৃদয় লাগাইতা, ও উম্মত, তোমার ঘরটারে সুন্দর বানাই দিতা। মায়ার
কত দরদি নবী। হাতিমে কাবার মধ্যে বাইতুল্লাহর মধ্যে ঢুকতে গেছে, তেলাওয়াত করে আর মনে চায় বাইতুল্লাহ একটু ঢুইকা, ভিতরে ঢুইকা নামাজ পড়ি। বড় বড় নেতা, বড় বড় পীর বাদশাদের মনে যায় কি চায় না? তো নবী বলে এই বাইতুল্লাহ আমার, এই বাইতুল্লাহ আমার জন্য বানাইছে, আমি এই বাইতুল্লাহর ভিতরে ঢুকে যদি একটু নামাজ পড়তে পারতাম। তো বাইতুল্লাহর চাবি ছিল উসমান ইবনে তালহার কাছে। উসমান, চাবিটা একটু দে রে। না না, আপনার মতো পাগল রে চাবি দেওয়া যাবে না। আল্লাহ বলে নবী ও ওমা আল্লামনা উশিরা, আপনার আমি কবিতা শিখাই নাই, আপনারে গায়ক বানাই নাই, আপনারে দুনিয়ার কেউ শিখাই নাই, আমি আপনারে প্রেমিক বানাইলাম, আমি নিজে আল্লাহ আপনারে শিখাইলাম। ওগো নবী ওমা সাহিবুকুম বিমাজনুর ওয়ালাকাদ রাআহু বিলউফুকিল মুবিন ওমা হুয়া আলাল গায়বি বিদানির ওমা হুয়া বিকাউলি শাইতানির রাজিম। ওই নবী, মায়ার নবীরে কেউ পাগল বলে, কেউ উম্মত বলে, কেউ জিনে ধরা বলে। নবী উসমান রে বলে ওসমান চাবিটা একটু দে রে। বলে না না, আপনারে চাবি দেওয়া যাবে না। একটা না, 2টা বছর না, 10 বছর চাবি চাইছে, চাবি দেয় নাই। নবী বলে ওসমান, একদিনই বাইতুল্লাহর চাবির মালিক আমি হব, সেদিন আমি যারে চাইবো তারে চাবি দিয়া দিব। কি আপনি চাবির মালিক হবেন? নবী ও মক্কা থেকে দুঃখ নিয়ে জন্মভূমি থেকে মদিনাতে হিজরত করে যায়, ফিরে ফিরে তাকায় বাইতুল্লাহর দিকে তাকায়। 10 বছর মদিনাতে ছিলেন। 8ম হিজরিতে 8 বছর পরে মদিনা থেকে মক্কাতে আসছেন। লম্বা ইতিহাস। ফাতে মক্কা হইছে, মক্কা বিজয় হইছে। নবী বাইতুল্লাহ আয়সা মাথাটা নত কইরা উটের সাথে লাগাইয়া এবার বাইতুল্লাহর চাবি কার কাছে ডাক দিছে, এ বাইতুল্লাহর চাবি কার কাছে, জলদি চাবি নিয়ে আসো। আজকে সফল রাষ্ট্রনায়ক, আজকে মক্কার নেতা, সারা পৃথিবীর নেতা, সারা পৃথিবীর বিজয়ী নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক রাস্তা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক রোশনি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক বাতি। নবী বলে চাবি কার কাছে, চাবি নিয়ে আসো। ওসমান ইবনে তালহা 10 বছরের আসামি, 10 বছর কষ্ট দিছে, চাবি দেয় না। আজকে নবীর সামনে চাবি দেওয়ার আগে থরথর কইরা হাত কাইপা চাবি নিচে পইরা গেছে, ভয়তে থরথর কইরা